হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরজি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে বানাবো দই কাতলা। খুব ইজি প্রসেসে এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন দই কাতলা রেসিপিটা। দুর্দান্ত স্বাদ হবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা। ঠিক অনুষ্ঠান বাড়ির মতো দেখতে এই রেসিপিটা বানাতে আপনার বাড়িতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। অল্প উপকরণে এবং খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি এখানে ঠিক 5 থেকে 6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাজু বাদাম আর 1 চামচ মতো তিল। এবার এটাকে বেটে রেখে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। আর এই দইটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটুখানি চিনি আর একটুখানি নুন, এই দুটোকে নিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি এবং সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু তেজপাতা। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউনভাবে ভাজা যখন হয়ে গেছে, এর মধ্যে কিন্তু অন্যান্য উপকরণগুলো চলুন মিশিয়ে নিই। এর মধ্যে আমি প্রথমেই রসুন বাটা করে নিয়েছিলাম আলাদাভাবে 2 চামচ মতো, তো সেটাকে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ এটা থেকে চলে যায়। আর রসুনটা যখন দেখবো ভালো করে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, কালারটা একটু তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে বেটে রাখা যে পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি চালিয়ে নেব। আর আমি কিন্তু এর মধ্যে একটুও হলুদ ইউজ করছি না, বিনা হলুদে কিন্তু এই রান্নাটা করছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে কিন্তু এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর দেখুন এটাকে চালাতে চালাতে যখন দেখব তেলটা বেরিয়ে এসছে, তার মধ্যে যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল নুন এবং চিনি দিয়ে, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এই রান্নায় যখন নুন ব্যবহার করবেন মনে রাখবেন মাছে একবার নুন দেওয়া হয়েছে এবং দইয়ের মধ্যে কিন্তু একবার নুন দেওয়া হয়েছিল, সেইভাবে কিন্তু নুনটা মেশাবেন। তো দেখুন দইটাকে দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের যে আঁচটাকে আমি কমিয়ে নিয়েছিলাম। যখন আমি যে কোনো রান্নার সময় আঁচটাকে একটু কমিয়ে নেবেন, তখন দেখবেন কিন্তু রান্নাটা যে দইটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ফেটে যাবে না। এটা কিন্তু একটা টিপসের মধ্যে পড়ে। তো এখানে দেখুন দই এবং অন্যান্য মশলা ভালোভাবে যখন মিশে গেছে, এর মধ্যে আমি কিন্তু হাফ কাপ জল, নুন, চিনি এবং ভাজা মাছগুলোকে কিন্তু একে একে উপর থেকে দিয়ে দিলাম। এবার মাছটাকে জাস্ট আলতো হাতে নাড়াচাড়া করব এবং দেখুন এর মধ্যে থেকে তেল কিন্তু বেরিয়ে প্রায় চলেই এসছে। মশলা কষাবার সময় প্রায় রান্নাটা হয়েই গেছিলো। জাস্ট মাছটা দিয়ে কিছুটা উলটপালট করে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প একটু জল। আর মাত্র 2-3 মিনিট রান্না করলেই কিন্তু দই কাতলা রেডি হয়ে গেল। তো দেখলেন রেসিপিটা কতটা ইজি এবং ঘরেই কিন্তু আমাদের প্রায় যে উপকরণ এখানে দিয়েছি সমস্ত কিছুই থাকে। তো এবার এটাকে কিন্তু সার্ভ করে নেওয়ার পালা। আর আপনি যদি চান উপর থেকে একটু ঘি এবং গরম মশলা এটাকেও চাইলে অ্যাড করে দিতে পারেন, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো রান্না তো এখানে 100% রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে যেন অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও তো আমি অবশ্যই দেব, কিন্তু আগের ভিডিওগুলো বা এখনকার ভিডিও কেমন লাগছে বা আমার কুকিং কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে সব কিছুই জানাতে পারেন। আমার খুব ভালো লাগবে আপনাদের ভালো মতামত বা যে কোনো মতামত আমি কিন্তু গ্রহণ করব। তো অবশ্যই যেন চ্যানেলটিকে প্লিজ করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।